محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله عز وجل: يا أيها الذين آمنوا إنما الخمر. قال الله عز وجل: يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. শ্রদ্ধেয় আজকের জনসমুদ্রের সুসম্মানিত, সুনির্বাচিত, সুযোগ্য আজকের সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকে এই দিবসে যে বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার মনস্থাপনা করছি সেটা হচ্ছে নেশাযুক্ত বা নেশাদ্রব্য যা আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে আর যার বেড়াজালে আমরা ভালোভাবে ঘিরে গিয়েছি। অথচ ইসলাম আমাদের এই সম্পর্কে কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বিধান দিয়েছেন, এ কথা আজ নয়, আজ থেকে 1400 বছর আগে প্রকাশ্যভাবে আমাদেরকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে গেছেন। আপনারা জেনে রাখুন, আমরা হলাম আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি ভালোভাবে জানেন যে আমাদেরকে পৃথিবীতে চলতে হলে পারে আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য কোন বিধান, কোন নিয়ম, কোন কনস্টিটিউশন সব থেকে সুইটেবল, সব থেকে উত্তম, সেটা তিনি জানেন। আর তিনি আমাদেরকে এইভাবে ছেড়ে দেননি। যেমন কোনো কোম্পানিতে এসি তৈরি হয়, পাংখা তৈরি হয়, মাইক তৈরি হয়, সামান্য আমাদের মোবাইল তৈরি হয়, সে মোবাইলের সাথে সাথে একটা গাইডলাইন স্বরূপ একটা বুকলেট থাকে, একটা ছোট্ট বই থাকে। সেই বই সেই কোম্পানিওয়ালাই দেয়। যেই কোম্পানিওয়ালা মোবাইল তৈরি করে, এসি তৈরি করে, তাতে লেখা থাকে এই এসিকে কত ভোল্টেজ দিতে হবে, কতক্ষণ চালাতে হবে, কতক্ষণ বিশ্রাম দিতে হবে, মোবাইলকে কিভাবে চালাতে হবে, মোবাইলকে কিভাবে মেসেজ করতে হবে, কল করতে হলে কিভাবে করতে হবে, ভিডিও কল করতে হলে কিভাবে করতে হবে। মোবাইল যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা বুকলেট তৈরি করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের পৃথিবীতে আমাদের কল্যাণ, আমাদের পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, ইহকালের সম্মান, পরকালের সম্মান, ইহকালের ইজ্জত, পরকালের ইজ্জত কিসে আছে? সেই বিধান যে আমাদেরকে দিয়েছেন তার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। সে কোরআনে কারীম আমাদেরকে আমাদের সেই সবচেয়ে উত্তম বিধানকে প্রকাশ্য আমাদেরকে বলে দিয়েছেন, যাতে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, পবিত্র হাদিসের মধ্যে আমাদেরকে এ কথা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বহু নিয়ামত করেছে, সেই নিয়ামতকে তুমি সংখ্যায় আনতে পারো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি হে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলিকে সংখ্যায় আনতে চাও, গণনায় আনতে চাও, আনতে পারো না, কোনোদিনই না। তার মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে
আকল, জ্ঞান, গরিমা, মস্তিষ্ক, ব্রেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সবচাইতে বড় নিয়ামত। যাকে এই নিয়ামত দেওয়া হয়নি, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই আমার এই মস্তিষ্কটার দাম কত হতে পারে, ব্রেনের দাম কত হতে পারে, আপনার কাছে ব্রেনের মূল্যটা কত? আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের মূল্যকে, মস্তিষ্কের মূল্যকে কোরআনে কারীমে এইভাবে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করলাম। আল্লাহ পাক কোরআনে বলছেন আমি মানুষকে সম্মানিত করলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, ফাদ্দালাল্লাহু বানি আদামা বিল আকলি ওয়া বিইরসালির রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্যান্য মাখলুকাতের চাইতে, অন্যান্য সৃষ্টির চাইতে সম্মানিত করেছেন মস্তিষ্কের দ্বারা, এবং তাদের কাছে রসুলগণকে প্রেরণ করে তাদেরকে, সেই রসুলগণ তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এই দুইটি জিনিসের মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। বোঝা গেল মানুষের সম্মানের একটা বিরাট বড় জিনিস হচ্ছে জ্ঞান, গরিমা, মস্তিষ্ক, আকল। যদি মানুষের মস্তিষ্ক না থাকে তাহলে তার কোনো দাম নাই, ইহকালেও দাম নাই, দিনেও দাম নাই, ধর্মেও দাম নাই, এবং পৃথিবীতেও কোনো দাম নাই। সে কথা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যেই লোকের মস্তিষ্ক থাকে না, যেই লোকের বোধ শক্তি হারিয়ে ফেলে, যেই লোকের ব্রেন হারিয়ে ফেলে, ইসলাম বলেছে তার উপরে কোনো বিধান লাগু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন রুফিআল কালামু আন সালাস, আনিন নাইম হাত্তা ইস্তাইকাযা, ওয়া আনিল মাজনুন হাত্তা ইউফিকা, ওয়া আনিল শাবী হাত্তা ইয়াহতালিমা। তিনজন লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলঙ্ক উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ তাকে নামাজ পড়ার আদেশ দেওয়া হয়নি, রোজার আদেশ দেওয়া হয়নি, হজের আদেশ দেওয়া হয়নি, যাকাতের আদেশ তাকে দেওয়া হয়নি। তারা কারা? এক নম্বর হলো আনিন নাইম হাত্তা ইস্তাইকাযা, ঘুমন্ত অবস্থায় আপনার উপরে কোনো জিনিস ফরজ না, নামাজ আপনার ফরজ না, যখন আপনি জেগে যাবেন তখন আপনার নামাজ ফরজ হবে। নাম্বার দুই, কোন ছোট্ট ছেলে যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হয়ে যাবে তার উপরে কোনো বিধান চালু হবে না। তিন নম্বর হলো যে ওয়ানিল মাজনুন হাত্তা ইউফিকা, সেই পাগল, সেই মস্তিষ্ক হারা শূন্য জ্ঞান ব্যক্তি, তার উপরে কোনো আহকাম নাই যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ফিরে না আসে। তিনটি বিধানে মস্তিষ্কের কথা বলা আছে, কারণ ছোট ছেলেদের মস্তিষ্ক বা তার জ্ঞান কাজ করে না, ঘুমন্ত অবস্থায় মানুষের ব্রেন কাজ করে না। আর যার যে পাগল, তার ব্রেনে কাজ করে না, তার উপরে কোনো শরীরের বিধানও নাই এবং দুনিয়াতেও তার কোনো দাম নাই। আপনি পাগল লোককে গিয়ে বলবেন, পাগল লোককে গিয়ে আপনি মন্ত্রী করে দেবেন, দেশে তা চলবে না। পাগল লোককে গিয়ে আপনি মঞ্চে বসাবেন, চলবে না। পাগল লোককে গিয়ে আপনি দাসে বসাবেন, চলবে না। পাগল লোককে গিয়ে আপনি কোনো একটা দায়িত্ব দিবেন, চলবে না। সুতরাং যার মস্তিষ্ক নাই তার ধর্মেও কোনো দাম নাই, আর পৃথিবীতে তার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মস্তিষ্ককে ইউজ করার, ব্যবহার করার দাওয়াত দিয়েছেন কোরআনে কারিমে। হে মানুষ, যারাকে আমি বুদ্ধিশক্তি দিয়েছি, ব্রেন দিয়েছি, এত বড় নিয়ামত দিয়েছি, তোমরা এই ব্রেনকে কাজে লাগাও। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালা মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ পাক বললেন, দিবারাত্রির প্রেক্ষাপটে এবং আকাশ এবং নভমণ্ডলে, ভূমণ্ডলে, এবং সেই নৌকা, যেই নৌকা সমুদ্রে মানুষের উপকারের জন্য চলাচল করে, এবং আমি যে আকাশ থেকে পানি বর্ষণ করেছি, সেই পানি দ্বারা আমি মৃত্যু জমিনকে জীবিত করেছি, তাতে এবং
পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি জীবজন্তু সৃষ্টি করেছেন তাতে, এবং হাওয়ার পরিবর্তনে, এবং আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টির সমাগম করে রেখেছেন তাতে নিশানি রয়েছে, দলিল রয়েছে, পথ রয়েছে, আয়াত রয়েছে। কার জন্য? লিকাউমি ইয়াকিলুন, তাদের জন্য যাদের আকল আছে, যাদের মস্তিষ্ক আছে, যাদের ব্রেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যাদের ব্রেন নাই, যাদের বুদ্ধি নাই, যারা বুদ্ধিকে হারিয়ে ফেলে, যারা ব্রেনকে হারিয়ে ফেলে, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা হচ্ছে পশুর মতো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন, আমি জাহান্নামে অনেক মানুষকে, অনেক জিনকে ঢুকিয়ে দিলাম। কেন? তাদের অন্তর ছিল কিন্তু সেই অন্তর তারা বুঝতে শিখতো না, তাদের চক্ষু ছিল সেই চোখ দিয়ে তারা দেখতো না, এবং তাদের কর্ণ ছিল কিন্তু কান দিয়ে তারা শুনতো না। তারা হচ্ছে পশুর মতো, জীবজন্তুর মতো। যেমন জীবজন্তুর কোনো আকাল নাই, মস্তিষ্ক নাই, তাদের কোনো দাম নাই, সেই মতো সেই লোকগুলি যাদের অন্তর আছে, যাদের মস্তিষ্ক আছে, তারপরেও তারা বুঝে না, তারা হলো সেই জন্তুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জ্ঞান নাই তাদেরকে পশুর মতো বললেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না শাররাদ দাবাব ইনদাল্লাহি সুম্মুল বুকম আল্লাযীনা লা ইয়াকিলুন, সবচাইতে নিকৃষ্ট জন্তু হচ্ছে তারা পৃথিবীর বুকে যারা বোধ, যারা বলতে পারে না, যারা শুনতে পারে না, তারা হচ্ছে তারা শুনতে পারে না, আর যাদের কোনো ব্রেনে কাজ করে না, তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট বান্দা এই পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ককে আকাল বলেছেন। আকাল আরবি ভাষাতে আকাল মানে হচ্ছে কাউকে বাধা দেওয়া, কাউকে বাধা দেওয়া। মস্তিষ্ককে আরবি ভাষাতে আকাল এজন্য বলা হয় যে মস্তিষ্ক মানুষকে খারাপ কাজ থেকে বঞ্চিত করে। যখন সে খারাপ কাজের মনস্কামনা করে, ইচ্ছা করে, ইরাদা করে, তখন তার আকাল, তার ব্রেন তাকে বলে, না, এই কাজটা করতে গেলে পারে তোমার সমস্ত মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে, মাটিতে মিলে যাবে, তোমার সম্মান থাকবে না, তোমাকে সবাই হেও মনে করবে। এই জন্য আকালকে আকাল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আকালকে, জ্ঞানকে, মস্তিষ্ককে কয়েকটি নামে কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো আকাল, একটি হলো লুব্ব, আর একটি হচ্ছে হিজর। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, যাদের ব্রেন আছে, যাদের মস্তিষ্ক আছে, তোমরা শুনে নাও, তোমাদের জন্য জীবন রয়েছে কিসাসে। কেসাস অর্থাৎ কেউ যদি বিনা কোনো গুনাতে, বিনা কোনো অপরাধে কাউকে হত্যা করে ফেলে, তাহলে শরীয়ত অনুযায়ী তাকেও হত্যা করতে হবে। এতে তোমাদের জীবন রয়েছে। কেমন করে? এক লোক যদি জানতে পারে আমি যদি কাউকে অনিচ্ছাকৃত, আমি যদি কাউকে বিনা কোনো অপরাধে হত্যা করে দিই, তাহলে আমাকেও হত্যা করে দেবে, তাহলে সেই লোকটা জীবনে কাউকে আর হত্যা করবে না, পৃথিবীতে কোনো হত্যা হবে না। তাই আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ পাক বলছেন আকলকে আল্লাহ হিজর বললেন। ওয়া আল্লাহ পাক বলছেন এতে নিশ্চয়ই শপথ রয়েছে তাদের জন্য যাদের সম্পূর্ণ জ্ঞান আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের প্রশংসা করলেন। ভাই আমার, যদি মানুষের ব্রেন শক্তি না থাকে, আমি একটু আগেই বললাম, তার উপরে নামাজ নাই, তার উপরে হজ নাই, তার উপরে কি বলে যে রোজা নাই, তার উপরে জিকির নাই, তার উপরে সালাত নাই, তার উপরে কোনো বিধান নাই। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ বিধান দিয়েছেন। ইসলামের যদি সারাংশ যদি বলা যায়, তাহলে বলা যেতে পারে যে ইসলাম 5টি জিনিসের জন্য এসেছে। ইসলামের যদি পুরোটাই কোরআনকে যদি মন্থন করে তার যদি খোলাসা, সারাংশ যদি বর্ণনা করা যায়, তাহলে বলতে পারি যে ইসলাম বিশেষ করে 5টি জিনিসের উপরে বেশি করে প্রকাশ করেছে। 1 নম্বর হলো কি? হিফজুন নফস। হিফজুন নফস। ইসলাম সব সময় চাই যাতে কোনো মানুষ হত্যা না হয়,
কোন মানুষের জান না চলে যায়, কোন মানুষ মৃত্যুদণ্ডে না চলে যায়। ইসলাম সর্বদাই চাই, ইসলাম মানুষকে মারতে আসেনি। যারা অধর্মী লোক, যারা মুসলমান না, তারা ইসলাম ধর্মকে বিকৃত করে পেশ করে। তারা বলে ইসলাম ধর্মে তো হত্যা করার কথা আছে না। ইসলাম কোনদিন কোন মানুষকে বিনা কোনো অপরাধে হত্যা করতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজেই হত্যা করো না এবং অপরকে হত্যা করো না। আল্লাহ পাক বলেছেন, ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একটা ব্যক্তিকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যদি কোনো ব্যক্তি একটি মানুষকে বাঁচাতে পারে, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। ইসলাম এ কথা বলে। ইসলামকে যারা বোঝে না, যারা ইসলামকে স্টাডি করে না, যারা শুধু ইসলামকে কানে শুনেই ইসলামের বিপক্ষে ফতোয়া দান করে, তারা আজকে ভালো করে শুনে নেন, ইসলাম কোনোদিন হত্যা চাই না, ইসলাম কোনোদিন মৃত্যু চাই না। ইসলাম চাই মানুষকে জীবিত করতে, ইসলাম চাই শান্তি আনতে, ইসলাম চাই মানুষকে সমান অধিকার দিতে। সুতরাং ইসলাম হিফজুন নফস অর্থাৎ জীবনকে রক্ষা করার প্রতি বিশেষ প্রকাশ দান করেছে। 2 নম্বরে ইসলাম চাইছে দ্বীনের হেফাজত হোক, দ্বীন সম্পর্কে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি নিজের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তরাষ্ট্রীয়ভাবে দ্বীনের হেফাজত করতে হবে। দ্বীনের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। দ্বীনকে কায়েম করতে হবে, দ্বীনের উপরে আমল করতে হবে, ইহকাল বানাতে হবে, পরকাল বানাতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছেই আল্লাহর মাটিতে আল্লাহর ইবাদত করা। এই মাটি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দান, সুতরাং আমরাকে এত বড় নিয়ামত দান করেছেন এই পৃথিবীতে এসে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে এই পৃথিবীতে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা এই পৃথিবীতে, এই মাটিতে আমার একত্ববাদের পতাকাকে তারা যেন লটকি দেয় আর একত্ববাদের দাওয়াত দান করে, আল্লাহর ইবাদত করে। সুতরাং এই দিন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে ধর্ম নামেই হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে আর কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা আখুযু বিল ইসলাম ওয়া আতরুকুহু, আজকের দিনে ফয়সালা হবে ইসলাম দিয়ে। যার ইসলাম আছে তার মুক্তি আছে, যার ইসলাম নাই তার কোনোই মুক্তি নাই। সুতরাং দিন ধর্মকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূল বললেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে দেবে, ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, ইসলামকে পরিত্যাগ করবে, ইসলামকে ছেড়ে দেবে, ফাকতুলুহু, সে তাকে হত্যা করো। কারণ যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দিয়েছিল, এত বড় একটা নিয়ামত দিয়েছিল, সে তার নিয়ামতের সম্মান করতে পারল না, সে পরিবর্তন করে দিল, ছেড়ে দিল। সুতরাং 2 নম্বর হলো কি, দ্বীনের হেফাজত করতে ইসলাম এসেছে। নাম্বার 3 নম্বর হচ্ছে ইসলাম এসেছেন ব্রেনের হেফাজত করতে, মস্তিষ্কের হেফাজত করতে। মস্তিষ্ক আল্লাহর একটা বিরাট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নিয়ামত আপনার উপরে আছে, কিয়ামতের দিনে একটা নিয়ামতের কাছে সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আপনাকে সুস্থ কান দিয়েছে, চক্ষু দিয়েছে, নাক দিয়ে নাসিকা দিয়েছে, জিহ্বা দিয়েছে, মুখমণ্ডল দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, পেট দিয়েছে, পিঠ দিয়েছে, আপনাকে সৌন্দর্য চেহারা দিয়েছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর কাছে আমানত। সুতরাং আপনি আপনার বডির মালিক না। আপনি আপনার কিডনিকে কাউকে দান করতে পারেন না, আপনি কাউকে ডোনেট করতে পারেন না, আপনি হাত ডোনেট করতে পারেন না, আপনি চক্ষু ডোনেট করতে পারেন না, আপনি কর্ণ ডোনেট করতে পারেন না। আপনি মরে যাওয়ার পরেও মৃত্যুর আগে কথা বলতে পারেন না, আমি মরে গেলে পারে আমার ডেড বডিকে আমি গিফট করে দিলাম হসপিটালে, চলবে না। আপনার বডির মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে 60 থেকে 70 বছর পর্যন্ত এই বডি থেকে আপনাকে উপকৃত হওয়ার শক্তি দান করেছেন, ছুট দিয়েছেন। এই বডিকে আপনার বিকৃত করার কোনো অধিকার নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্রেন দিয়েছেন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনাকে মস্তিষ্ক দিয়েছেন। এই মস্তিষ্ককে হেফাজত করতে হবে। ইসলাম প্রকাশ করেছে অনেক জায়গাতে, এই ব্রেনকে বিকৃতি করিও না। ব্রেনের হেফাজত, বুদ্ধির হেফাজত, মস্তিষ্কের হেফাজত ইসলাম 2 পদ্ধতি করেছেন। এক পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ,
তোমরা ব্রেনকে বাঁচাতে হলে পারে হালাল খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা পবিত্র খাদ্য খাও, আমি তোমাদেরকে যা দিয়েছি তার মধ্যে পবিত্র খাদ্য খাও। পবিত্র খাদ্য খেলে তোমাদের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকবে, আর যখনই হারাম খাবে তখন তোমাদের মস্তিষ্ক পরিবর্তন হয়ে যাবে, মস্তিষ্ক চলে যাবে, ব্রেন বিকৃত হয়ে যাবে। আর কিয়ামতের দিনে ব্রেন বিকৃতি করার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি হতে হবে। সুতরাং ব্রেনকে বাঁচিয়ে খাওয়ার জন্য, ব্রেনকে মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল খেতে বলেছেন। হালাল খাও, হালাল পান করো, হারাম খেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই সমস্ত জিনিসগুলিকে হালাল করেছেন। একটি ভালো করে কায়দা শুনে নেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জিনিসগুলি হালাল করেছেন যা আমাদের জন্য উপকারী, এবং যেই জিনিসগুলি আমাদের জন্য হার্মফুল, আমাদের জন্য অপকারী, আমাদের জন্য নোকসান দেয়, সেই জিনিসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। সুতরাং কোরআনে হাদিসে আমাদের যে জিনিসগুলো হালাল বলা হয়েছে তাতে কোনোই ক্ষতি নাই, শারীরিক ক্ষতি নাই, এবং যেই জিনিসটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করেছেন, যা আমাদের জন্য হারাম করেছেন, অবশ্যই 100% তাতে ক্ষতি আছে। আমার ব্রেনে ঢুকুক কিংবা নাই ঢুকুক, আমি বুঝতে পারি কিংবা না পারি, তাতে আমাদের জন্য উপকার আছে। সেটা হার্মফুল ফর আস ফর আওয়ার বডি, সেটা আমাদের বডির জন্য নোকসান দেয়, সেটা আমাদের অপকার, আমরা বুঝতেই পারি কিংবা না পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই মস্তিষ্ককে হেফাজত করতে বলেছেন পবিত্র খাদ্য খেয়ে, পবিত্র পান করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ককে মাহফুজ রাখার জন্য, একে সুরক্ষিত রাখার জন্য অন্য একটি পদ্ধতি দিয়েছেন। কি? যে হে মানুষের ব্রেন মার পেট থেকে জন্ম নাই, একটা ব্রেন নিয়ে আসে, সেই ব্রেনকে আরো উন্নত মানের, আরো সুন্দর মানের, আরো সুন্দর দরজাতে মাপে পৌঁছে দেওয়ার জন্য তুমি জ্ঞান অর্জন করো, শিখো। মানুষ জ্ঞান অর্জন করলে পারে, শিখলে পারে মানুষের ব্রেন তেজ হয়, মানুষের মস্তিষ্ক সুন্দর হয়, মানুষের মস্তিষ্ক পাক থাকে। তোমার ব্রেনে বিদআত, খুরাফাত, শিরক আর তুমি অন্যান্য জিনিস, আর তুমি মানুষের বাতিল পন্থা, বাতিল তরিকা, বাতিল নিয়ম নীতি তোমার ব্রেনে ঢোকায়ো না, ঢোকাও তোমার ব্রেনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীতে আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে মানুষ, তোমার মস্তিষ্ককে বাজায় রাখার জন্য, ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য পড়ো তোমার আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার সেই রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, এবং যিনি তোমাকে কলম দিয়ে শিক্ষা দান করেছেন। প্রথম ওহী শিক্ষার ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ, তোমার ব্রেনকে বাঁচিয়ে রাখতে হলে পারে, তোমার ব্রেনকে সুস্থ রাখতে হলে পারে আমার বাণী শোনো। রাসূলুল্লাহ বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের উপরে ফরজ। কেন? আল্লাহ ব্রেন দিয়েছেন, আমি যদি জ্ঞান অর্জন না করি আমার ব্রেনটা অন্য কোনো কাজে লেগে যাবে, বিকৃতি হয়ে যাবে, কোনো দাম থাকবে না, ব্রেন পচে যাবে, ব্রেন শেষ হয়ে যাবে, আমি সমাজে পাগল বলা হব। তার জন্য তুমি জ্ঞান অর্জন করো। কিসের জ্ঞান অর্জন করো? কোরআনের জ্ঞান অর্জন করো, হাদিসের জ্ঞান অর্জন করো, সেই জ্ঞান অর্জন করো যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক, যেই স্রষ্টা, যেই মহাপ্রতাপশালী, সুপ্রিমশালী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। তুমি তার কোরআনকে পড়ো, তার কালামকে পড়ো, তার হাবিবের কালামকে পড়ো, তোমার মস্তিষ্ক ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তিষ্ককে সুরক্ষিত রাখার জন্য দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলেন। কি? তোমরা ওই সব জিনিসগুলি খেও না, পান করো না যা তোমাদের মস্তিষ্ককে বিকৃতি করে দেয়। আর এতে আছে সবচেয়ে সর্বপ্রথমে আসছে কি? মদ, শরাব, মিক্সি, অফিয়ন, আপনার লেপটাচন, যত রকমের আপনার সেই সমস্ত দ্রব্য যা আপনি শুংলে পারে, খেলে পারে, পান করলে পারে, আপনার বডিতে ঠাকালে পারে, আপনার বডিতে ঢুকালে পারে, ইনজেকশন দিলেই পারে, সেই যেই প্রকার হোক না কেন, শুষ্ক হোক, সে পানীয় জাতীয় হোক, খাদ্য জাতীয় হোক, যেই সব জিনিসে মানুষের ব্রেন বিকৃতি হয়ে যায় সেটাই খাওয়া হারাম।
তাকে বলা হয় খামর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারে চড়ে বললেন, আলা ইন্নাল খামরা মা খামারাল আকলা, হে মানুষেরা শোনো, খামর ওয়াকি বলা হয়, মদ ওয়াকি বলা হয়, যেটাতে মানুষের ব্রেন ঢেকে যায়, যা যে জিনিস মানুষের ব্রেনকে আচ্ছাদিত করে দেয়, ঢেকে দেয়, বুঝতে পারে না, ভালো মন্দ পার্থক্য বুঝতে পারে না, সে খারাপ, মা বোন স্ত্রী ছেলে মেয়ে আলেম আকাশ পাতালের পার্থক্য বুঝতে পারে না, যে জিনিস পান করলে পারে এরকম অবস্থা হয়ে যায়, সেটাকে বলে মদ, আর সেটাই হচ্ছে হারাম, সেটাই হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নয়, আজকে সারা পৃথিবীতে মানুষ এই মদের বিপক্ষে, মদ ছাড়াও নেশা দ্রব্য জিনিস ছাড়াও এর আহ্বান চালাচ্ছে, অভিযান চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আসার সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আমাদেরকে বিধান দিয়ে দিলেন, হে মানুষ, মদ হারাম, এতে তোমাদের বিপদ হয়েছে ইহকালে এবং পরকালে। মদ হারাম হলো মদিনার জীবনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ আমাকে বলেছেন, আমি কাবা ঘরের হিজরে সেই জায়গাটিতে ঘুমিয়েছিলাম, যেই জায়গাটি কুরাইশ বংশের লোকেরা পবিত্র রিজিক না পাওয়ার জন্য সেই জায়গাটা খালি ছেড়ে দিয়েছে, আমি সে ঘুমিয়েছিলাম। জিবরিল এলেন, আসার পর তার সাথে আরো দুই ফেরেশতা ছিলেন, আমার বক্ষকে চিরে আমার হার্ট সার্জারি করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, সাথে সাদার করলেন, আমার বুককে চিরে দিয়ে আমার কলিজা বের করলেন। কোন কাহিনী বলছি না, বুখারী শরীফের হাদিস, সাথে সাদার আল্লাহ নবী দুইবার হয়েছে। আমি যে কথা বলতে চাই সেটা হলো এই, আল্লাহ নবী ঘুমিয়েছিলেন, জিবরিল এলেন, আল্লাহ নবীর বক্ষকে চিরে তার কলিজাকে হার্টকে বের করে জমজম পানি দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে একটা বাটিতে, সোনার বাটিতে হিকমত এবং ঈমানের পরিপূর্ণ যে ছিল আল্লাহ নবীর অন্তরে, আল্লাহ নবীর কলেবরে ঢুকে দিলেন, আবার সেলাই করে দিলেন, সেলাই করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ নবীর গায়ে দেখেছি সিলাই দাগ, আমি সচক্ষে দেখেছি, এটা কোনো কাহিনী না। তারপরে আল্লাহ নবী বলছেন, এই যখন ঘটনা হয়ে গেল, আমার সামনে একটা জানোয়ার আনা হলো, বুরাক। বুরাক আনা হলো, আমাকে জিবরিল বললেন, নবী চড়ো, বুরাকে চড়ো। আমাকে যখন বুরাকে চড়তে বলা হলো, সেই বুরাক আমাকে তার পিঠে নেবে না, তার জন্য বাহানা করতে লাগলো। জিবরিল বলছেন, আমা তাস্তাহি ওয়াল্লাহি মা রাকিবাকা খালকুন আকরামু ইনদাল্লাহি মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বুরাক, তোমাকে লজ্জা লাগে না? আমি কাকে বলছি তোমার উপরে আরোহণ করতেন? তুমি কি জানো না? আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত তোমার গায়ে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোনো উত্তম ব্যক্তি সওয়ার হয়নি, কোনো আরোহণ করেনি। যেমনি কথা বলা তেমনি বুরাক থরথর করে কেঁপে তার গা দিয়ে ঘাম ছুটে পড়লো লজ্জাতে। আল্লাহর নবী বুরাকে চড়লেন, বুরাকে চড়ার পরে চলে গেলেন ফিলিস্তিনে। আল্লাহ পাক কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই জাত যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, যেই বাইতুল মাকদাসের পবিত্র, যেই বাইতুল মাকদাসের আশেপাশে আল্লাহ বরকত নাযিল করেছেন, সেখান পর্যন্ত রাত্রি বেলায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম মসজিদে একত্রিত জমায়েত হয়ে আছেন। আমি যখন গেলাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সেখানে আমার অপেক্ষা করছেন। জিবরিল আমাকে বললেন, নবী, তুমি তাদেরকে নামাজটা পড়াই দাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষ হওয়ার পরে যখন তিনি মসজিদ থেকে বের এলেন, জিবরিল আল্লাহর নবীকে 2টা বাটি দিলেন। 2টা বাটি দিলেন। একটা বাটিতে ছিল মদ, দ্বিতীয় বাটিতে ছিল দুধ। আল্লাহর নবীর সামনে 2টি বাটি রাখা হলো। নবী কি করবেন চিন্তা করে ওর পাচ্ছেন না, বারবার করে জিবরিলকে দেখছেন, জিবরিল কি করে এই মুহূর্তে। আল্লাহর নবী ইশারা করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ইশারা করেননি। আল্লাহর নবী মধুর দুধের বাটিটা নিয়ে এলেন,
দুধ পান করলেন। জিবরিল আলাইহিস সালাম এত খুশি হলেন, তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা লাউ ইখতারতাল খামরা লাগাওয়াত উম্মাতুকা। আমি কথাই বলার জন্য এতটা কথা বললাম। আল্লাহ জিবরিল দেখলেন আল্লাহর নবী দুধের বাটিটা নিয়ে নিলেন, মদের বাটিটা নিলেন না। জিবরিল খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথটা দেখিয়ে দিল। আপনি দুধটা গ্রহণ করলেন, আপনি মদটা গ্রহণ করলেন না। যদি আপনি মদটা গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত, আপনার উম্মতিরা সবাই পথভ্রষ্ট হয়ে যেত। সেখানেও মদের অপকারিতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপরে আরেকবার মদের কথা এসছে সেই হাদিসে, মিরাজের হাদিসে। আল্লাহ নবী এবার যখন দুধের বাটি পান করলেন, দুধে পান করলেন, তারপরে বুরাককে বেঁধে দিয়ে আকাশে চলে গেলেন। প্রথম আকাশে গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম। জিবরিল বললেন, এই যে তোমার বাবা, হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, তোমার বাপ আদম, তাকে তুমি সালাম করো। আল্লাহর নবী তার বাপকে, আমাদের বাপকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপ তার ছেলেকে পেয়ে বলছেন, মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম হে আমার সুসন্তান, স্বাগতম হে পবিত্র নবী। তারপরে দেখলেন আদম আলাইহিস সালামের ডান দিকে এবং বাম দিকে অনেকগুলি রূহ রয়েছে। যখন আদম ডান দিকে তাকাচ্ছে হাসছে, যখন বাম দিকে তাকাচ্ছে কাঁদছে। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল, আমি বুঝতে পারি না, আমার বাবা আদম ডান দিকে তাকাচ্ছে তখন হাসছে, বাম দিকে তাকাচ্ছে তখন কাঁদছে, বুঝতে পারছি না ব্যাপারটা কি, কেন কাঁদছে? জিবরিল বললেন, যারা ডান দিকে আছে তারা জান্নাতি, যারা বাম দিকে আছে তারা জাহান্নামী। বাপকে দুঃখ হচ্ছে আমার ছেলের মধ্যে কিছু ছেলে জান্নাতি, কিছু ছেলে জাহান্নামী, বাপের বরদাস্ত হচ্ছে না। তারপরে দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে সাক্ষাৎ হলো ঈসার সাথে, ইয়াহইয়ার সাথে, দুই ভাইয়ের সাথে, দুই খালাতো ভাই। ইয়াহইয়া এবং ঈসা দুই খালাতো ভাই। আল্লাহ নবী বললেন, এটা ইয়াহইয়া, এটা ঈসা, সালাম করো। আল্লাহ নবী সালাম দিলেন। উত্তরে কি এলো? সালামের উত্তরে তারপর বলছেন, মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম হে আমার সুভাই এবং সুনবী। তৃতীয় আকাশে গেলেন। ইউসুফের সাথে মোলাকাত হলো, ইউসুফের সাথে সাক্ষাৎ হলো, ইউসুফ আলাইহিস সালামের সাথে। বলে, এটা ইউসুফ, সালাম করো। সালাম উত্তর হলো। চতুর্থ আকাশে গেলেন। ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো, ইদ্রিস নবী, জবাব হলো। পঞ্চম আকাশে গেল, হারুনের সাথে দেখা হলো। ষষ্ঠম আকাশে গেল, মুসার সাথে দেখা হলো। সপ্তম আকাশে গেল, দেখছেন আমাদের বাবা আদম আবুল আম্বিয়া ইব্রাহিম বাইতুল মামুরে পিঠটাকে লাগিয়ে দিয়ে বসে আছেন। বাইতুল মামুরে পিঠটাকে লাগিয়ে দিয়ে বসে আছেন। জিবরিল বললেন, হাদা আবু, এটা তোমার বাবা, সালাম করো। ইব্রাহিম আবুল আম্বিয়া, নবীদের বাপ। আল্লাহ নবী সালাম দিলেন। ইব্রাহিম বললেন, মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম হে সুসন্তান সুনবী। তারপরে সেখানে ইব্রাহিম তার ছেলেকে, মুহাম্মদের নবীকে ওসিয়ত করলেন, বললেন, হে নবী, তুমি আমার পক্ষ থেকে, আমার ছেলে, তুমি আমার পক্ষ থেকে আকরে আলা উম্মতিকা সালাম, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিয়ে দিও। আমাকে, আপনাকে, সবাইকে সালাম জানিয়েছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে সেখানে সিদরাতুল মুনতাহাতে গেলেন। সপ্তম আকাশ যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা একটা বরের গাছ, কুলের গাছ, সেখানের উপরে আর যেতে পারে না। সিদরাতুল মুনতাহাতে যখন গেলেন, সিদরাতুল মুনতাহার কালার পরিবর্তন হয়ে গেল, এত সুন্দর হলো। রাসূলুল্লাহ বললেন, লা ইয়ানাতুহু আহাদুন না'তাহু, কেউ তার সৌন্দর্য, তার ব্যাপারটা ভালো করে বর্ণনা করতে পারবে না, আমিও পারবো না। অথচ আল্লাহ নবী ব্যবসা হলে আরব ছিলেন, কেউ বর্ণনা করতে পারবেন না। তারপরে আল্লাহ রাব্বুল ওয়াহী করলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যেমন সূরা নাজমে আছেন। ওয়াহী করা হলো, আল্লাহ নবীকে 50 ওয়াক্তের নামাজ দেওয়া হলো, যাই হোক তা হলো। তারপরে জিবরিল বলছেন, রাসূলুল্লাহ বলছেন, আমাকে 3টা বাটি দেওয়া হলো, একটা দুধের বাটি, একটা মধুর বাটি, একটা হলো মদের বাটি।
তিনটা বাটি দেওয়া হলো। আমার পরীক্ষা হলো একবার মাটিতে, একবার পরীক্ষা হচ্ছে আকাশে, আরশের কাছে, সেই সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে আমার পরীক্ষা হচ্ছে। তিনটি বাটি দিলেন এবং বলা হলো, নবী যা তুমি চাও সেটা গ্রহণ করে নাও। আমি তখন দুধের বাটিটা নিলাম, দুধ পান করলাম। জিবরিল আবার খুশি হয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা লাউ ইখতারাতাল খামরা লাকাবাত উম্মাতুকা। হে নবী, আল্লাহর প্রশংসা যে আল্লাহ তোমাকে সঠিক পথটা দেখালে। তুমি যদি এই মদটা গ্রহণ করতে তাহলে তোমার উম্মত আজ পথভ্রষ্ট হয়ে যেত। সুতরাং আকাশ থেকে, জমিন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে মদকে আল্লাহ সেখান থেকে আকাশ থেকে আমাদেরকে পেগাম দিয়েছেন, ইশারা করছেন যে হে লোকেরা, মদ খাওয়া খুব ভালো জিনিস নয়। মদ খেলে পারে মানুষের ব্রেন বিকৃতি হয়ে যায়। মদ মানুষকে ইহকালে এবং পরকালে অসম্মানিত করে দেয়। ভাই আমার, মদ খাওয়াটা কাবিরা গুনাহ। মদ খাওয়াটা ছোট গুনাহ নয়, কাবিরা গুনাহ। কেউ যদি মদ খেয়ে একবার নাই আর সেই যদি বিনা তওবা করাতে মৃত্যুবরণ করে, আমাদের আকীদা হলো কি, ফাওয়া ফি মাশিয়াতিল্লাহ, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। আল্লাহ যদি তাকে ক্ষমা করতে চায় তাহলে ক্ষমা করতে পারেন, আর না ক্ষমা করতে চায় তাহলে তাকে জাহান্নাম যেতেই হবে, যেতেই হবে। সুতরাং এটা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করেছেন। কিভাবে হারাম করলেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে কাবিরা গুনাহ। 2 নম্বর হলো, মদ হচ্ছে, মদ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা, আল্লাহর বিধানকে উল্লঙ্ঘন করা, আল্লাহর বিধানকে না মানা। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদা ইদখিলহু নারান খালিদান ফিহা আবাদা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করবে, বিধানকে মানবে না, তার বিধানকে অতিক্রম করবে, তার নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী সর্বকালের জন্য রেখে দেবে। ভাই আমার, কেউ যদি মদ পান করে তাহলে ইসলাম বলছে এটা কেমনই বড় গুনাহ, তাকে হদ লাগাতে হবে। কয়বার পান করলে পারে? একবার পান করলে পারে। যদি আপনি একবার পান করলেন, আপনি যদি মাতাল হয়ে যান, ইসলাম বলছে তাকে কোড়া লাগাতে হবে, 40 কোড়া টাকা লাগাতে হবে। বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারিবিল খামরে ফাদারাবাহু বিল জারিদ ওয়ান নিআল বিআরনাহবা 40। তিনি বলছেন আল্লাহর নবীর কাছে একটা মদ পানকারীকে আনা হলো। আল্লাহর নবী তাকে 40 জুতা কিংবা 40 খেজুর গাছের ডানা দিয়ে তাকে মারলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 40 কোড়া মারতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন না, এই লোকেরা মদ বেশি খাচ্ছে, সুতরাং তিনি 80 কোড়া মারতেন। কেউ যদি একবার মদ পান করে তাকে 40 কোড়া মারতে হয়। ভাই আমার, যে ব্যক্তি মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনে জান্নাতের মদ পান করাবে না। পৃথিবীর মদ, জান্নাতেরও মদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মদকে লাযযাতুল শারিবিন বলেছেন। সেই মদে লা গাউলা ফিহা, সেই মদে মানুষের ব্রেন বিকৃতি হবে না, তার সাথে আনন্দ। সুতরাং যেই ব্যক্তি পৃথিবীতে মদ পান করবে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়াতে মদ একবার পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সেই মদ থেকে মাহরুম করে দেবে। যেই মদের মজা, যেই মদের লজ্জা, যেই মদের স্বাদ এতই মিষ্টি, জান্নাতবাসীরা সেই মদকে পান করে আনন্দ ভোগ করবে। কিন্তু যেই ব্যক্তি পৃথিবীতে একবার মদ পান করে নেবে, তাকে সেই মদ পান করে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনেও মদ পান করবে না। আল মুদমিনুল খামরে কাআবিদিল ওয়াসানি, যেই ব্যক্তি বরাবর মদ পান করে, বরাবর বিড়ি খায়, সেই যে ব্যক্তি বরাবর হিরোইন খায়, আফিয়ন খায়, লেপটাচন খায়, যেই ব্যক্তি এমন জিনিস উপয়োগ করে যা মানুষের ব্রেন বিকৃতি করে, মানুষের মুদমিনুল খামরে কাআবিদি ওয়াসানি, যেই ব্যক্তি বরাবর মদ পান করে, সেই ব্যক্তি তারই সমতুল্য যে পুতুলের পূজা করে, যে মাটির পূজা করে। মাটির পূজা কত বড় গুনাহ, মাটির পূজা কত বড় গুনাহ। সুতরাং যেই ব্যক্তি মদ পান করে তার জন্য এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। হ্যাঁ আমার, যেই ব্যক্তি মদ পান করে, রাসূলুল্লাহ বলেছেন, মান শারিবাল খামরা কানা আহদান আলাল্লাহি আন ইয়াসকাহু মিন তিরাতিল খাবাল। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মদ পান করে আল্লাহর কাছে এটা আহাদনামা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে, কিয়ামতের দিনে জাহান্নামীদের পুরা রক্ত, পুরা মাংস, পুরা পুঁজ তাকে খাওয়াবে কিয়ামতের দিনে। সেই হাদিস। সুতরাং মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাস, তিন প্রকার লোক জান্নাত যাবে না। তার মধ্যে একটা হচ্ছে কি, মুদমিনু খামরিন, যে ব্যক্তি বরাবর মদ পান করে, ওয়াল আক, যে ব্যক্তি মাতা পিতার কথা অমান্য করে, মাতা পিতাকে সম্মান দেয় না, সেই ব্যক্তি জান্নাত যাবে না। ওয়াদ-দাইয়ুস, এবং সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নারীর সাথে খারাপ কাজ করতে দেখা সত্ত্বেও সে চুপ থাকে, এই তিন প্রকার লোক কিয়ামতের দিনে জান্নাত যাবে না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই মদ সম্পর্কে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেন আমি সে কথা পরে বলছি। আল্লাহর পাক বলছেন, এই মদ একটি এমন জিনিস, إنما الشيطان يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। হে মানুষেরা, মদ একটি এমন জিনিস যে মদের মাধ্যম দিয়ে শয়তান তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, বৈষম্যতা সৃষ্টি করে এবং তোমাদেরকে বিরত রাখে আল্লাহর জিকির থেকে, বিরত রাখে নামাজ থেকে। তোমরা কি আর ফিরে আসবে না? তোমরা কি মদ ছাড়বে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহ, আমরা ছেড়ে দিলাম, আমরা আর যাব না। ভাই আমার, সুতরাং এই মদ পান করলে পারে আল্লাহর জিকির থেকে বঞ্চিত মানুষ হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়। এবং মদ এমন একটি জিনিস, এমন একটি বিশাল খারাপ জিনিস, যার একবার নাই দুইবার নাই আল্লাহ এবং আল্লাহর রাসূল একাধিকবার 10 জনকে মদ সম্পর্কে জড়িত 10 জনকে লানত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আনাস বিন মালিকের রাওয়ায়াত, তিনি বলেছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 আসরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতি ইলাইহি ওয়া সাকিহা ওয়া বাই'াহা ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশরাত লাহু। এই 10 জনকে লানত করেছেন, শুধু মদ পানকারীকে না, যে মদ তৈরি করে, যার জন্য মদ তৈরি করা হয়, যেই মদ পান করে, যেই মদকে বহন করে নিয়ে যায়, যার জন্য মদকে বহন করে নিয়ে যাওয়া হয়, যে ব্যক্তি মদকে পান করায়, গ্লাস আগে বাড়িয়ে দেয়, যে ব্যক্তি মদ বিক্রি করে, যে ব্যক্তি মদের দাম, মদের পয়সা খায়, যে ব্যক্তি মদকে ক্রয় করে আর যার জন্য মদকে ক্রয় করা হয়, এখানে আল্লাহ রাসূল রাগ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিহা। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, আল্লাহও লানত করেছেন, আল্লাহর রাসূল লানত করেছেন। এবার বলেন, এমন জিনিস যে জিনিসকে খেলে পারে আল্লাহর লানত হয়, রাসূলের লানত হয়, আপনি ইহকালে পরকালে সম্মান কি করে হতে পারবেন? মদও খাবেন, সম্মানও চাইবেন, মদও খাবেন, বলেন আল্লাহ আমরা কি বিপদে পড়ে আছি, উদ্ধার করো। মদও খাবেন, আপনার আল্লাহর কাছে মাল দৌলতও চাইবেন, মদও খাবেন, আপনি আপনার সুস্থতাও চাইবেন। কি করে হতে পারে? আল্লাহ তাআলা তো আপনাকে মালউন করেছেন, রাসূল তো আপনাকে মালউন করেছেন। সুতরাং মদ খাওয়া এটা হচ্ছে ইবলিসের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান 40 সাবাহান। কেউ যদি একবার মদ পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার নামাজ গ্রহণ করেন না, নামাজ কবুল করেন না। অর্থাৎ 40 দিন পর্যন্ত তার নামাজের সওয়াব পাবে না। নামাজ তো পড়তেই হবে, কিন্তু 40 দিন পর্যন্ত নামাজের সওয়াব পাবে না। এত বড় গুনাহ ভাই আমার, এই মদ পান করলে আপনার এইগুলো তো হলো আপনার দিনী অপকারিতা, সামাজিক অপকারিতা কি, দুনিয়াতে অপকারিতা কি? এই মদ পান করলে মানুষের বিদ্বেষ হয়, হিংসা হয়। আজ মানুষ মদ পান করে স্ত্রীকে তালাক দিচ্ছে, স্ত্রীর সাথে ঝগড়া, পরিবারের ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া, হত্যা কাণ্ড, মারামারি, বিদ্বেষ, সমাজে অশান্তি তৈরি করে রেখেছে। তার জন্য আজ সারা পৃথিবীতে অভিযান চালাচ্ছে সবাই, মদ বন্ধ করো, মদ বন্ধ করো। 1920 সাল থেকে নিয়ে 1933 সাল পর্যন্ত পৃথিবীর বুকে সব চাইতে শক্তিশালী দেশ, সুপ্রিম পাওয়ার আমেরিকা মদ পান করার বিধান জারি করলো। ওর কোটি কোটি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খরচা করলো, আর মোটামুটি 90 মিলিয়ন পেজ
লিখা হলো যে মদ খেতে হবে না, তারপরেও মদ ছাড়াতে পারলো না। কিন্তু যারা আমরা মুসলমান, আমরা হলো মুসলমান, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল একবার বললেই আমরা মদ ছাড়বো, কিন্তু মানুষ জবরদস্তি মদ ছাড়তে পারবে না। এটা হচ্ছে কোরআনের বরকত। মানুষকে চাপিয়ে ধমকিয়ে ডরিয়ে মদ ছাড়তে পারবে না। যার অন্তরে ভয় আছে সেই মদ ছাড়বে। মদ খেলে পারে আজ সমাজে যে অশান্তি চলে আসছে, মদ খেয়ে সারা রাত্রি জেগে থাকছে, মদ খেয়ে পাগলের মধ্যে জেগে থাকছে, মদ খেয়ে হত্যা করে দিচ্ছে। আজ ভারতবর্ষের মাটি দেখুন, কে মদ খেয়ে কাউকে হত্যা করে দিল, কি হয়েছে? না তো ব্রেন বিগড়েছে, সে সঠিক অবস্থায় ছিল না, ওই জন্য হত্যা হয়ে গেছে। ক্ষতি না ক্ষতি না ক্ষতি। মদ পান করলে পারে আপনার মাল অপচয় হয়। আল্লাহ রাসূল বললেন না, হাদিসে আছে নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কিল ওয়াল কালি ওয়া কাসারাতিস সুয়ালি ওয়া ইদাআতিল মাল। আল্লাহর নবী মালকে অপচয় খরচা করতে, অপচয় করতে নিষেধ করেছেন। ভাই আমার, এই মদ পান করলে আপনি নিজেকে ক্ষতি করছেন। মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন মদ পান করে তখন তার বডিতে যে ব্লাড আছে, সে ব্লাডে অনেক রকমের নিউ ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, যার কারণে সেই ব্যাকটেরিয়া তার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এবং মদ খেলে পারে মানুষের লাংস কমজোর হয়ে যায়, মানুষের হার্ট কমজোর হয়ে যায়, মানুষের লিভার কমজোর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর মদ পান করলে পারে মানুষ ক্ষীণ হয়ে যায়, শক্তিহারা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি বেশি মদ পান করবে তার ইমিউনিটি কমে যাবে, শক্তি কমে যাবে, আর রোগ আসলে পারে সে রোগকে দূর করার মতো ক্ষমতা থাকে না। সুতরাং এগুলো হচ্ছে মদের ক্ষতি। মদ খেলে পারে মানুষের যখন ব্রেন থাকে না, মানুষের ক্ষতি করে দেয়, বুঝতে পারে না, ক্ষতি তো হয়েই যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের যুদ্ধে গানিমতের মাল থেকে আমাকে 2টা উট দেওয়া হলো, গানিমতের মাল থেকে 2টা উট দেওয়া হলো। আমি মনে করলাম এই তো আমার সুযোগ চলে এসছে, ফাতেমাকে তো বিয়ে করেছি, এই ওয়ালিমার সময়তে ফাতেমাকে বাড়িতে আমি নিয়ে আসবো, এই উট 2টা বিক্রি করে আমি আমার বাড়ি সাজাবো, আমার খাওয়ান দাওয়ান করাবো, ওয়ালিমা করাবো। উট 2টি এক আনসারীর বাড়ির পিছনে বেঁধে রেখেছেন এবং তিনি ঘাস আনতে গেছেন, মাঠে ঘাস নিয়ে আসছেন। দেখছে যে আমার উট 2টিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোরা নিয়ে 2টি উটের পেটকে ফেটে দিয়ে 2টি উটের কলিজাকে খেয়ে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু একটা আশা নিয়েছিলেন যে এই 2 উটটিকে বিক্রি করে আমি ফাতেমার জন্য কিছু নিয়ে আসবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম আমলিক আইনায়া, আমি আমার চোখের অশ্রুধারা চেপে ধরতে পারলাম না, দুঃখে কষ্টে, কত ভাগ্যে আমাকে 2টা উট পেয়েছিলাম আমি, আমার উট 2টো চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। বলছেন, আল্লাহর রাসূল, আপনার চাচা আমার 2টা উটের বুককে পেটকে ফেলে দিয়ে কলিজা চাপিয়ে গিয়েছে, আমার উট 2টো শেষ, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম, গরীব হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে উঠে পড়লেন এবং আরেকজন সাহাবীকে নিয়ে চললেন সেই হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে। দেখছেন হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, হামজা আপনি কি করেছেন? আপনার মতো লোক, সম্মানিত লোক, আমার চাচাতো ভাইয়ের, আমার জামাইয়ের তুমি উট 2টোকে হত্যা করেছো। এবারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ছেড়ে দেখছেন, আল্লাহ নবীর পায়ের দিকে দেখলেন, চেহারার দিকে দেখলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখ 2টি মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে লাল হয়ে আছে। এবং হামজা বলছেন, মা আনতুম ইল্লা আবিদু আবি, এই তোমরা কি বলতে সেখানে? আমার বাপের গোলাম, আর তোমরা তো আমার বাপের চাকর, আর তোমরা আমাকে বলতেছ? রাসূলুল্লাহ বুঝে ফেললেন মাতাল হয়ে আছে। আল্লাহ নবী কিছু না বলেই চলে গেলেন। ভাই আমার দেখুন, মদ খেলে পরে আপনি তো সামান্য 2 মিনিটের জন্য আনন্দ ভোগ করলেন, কত বড় নষ্ট করলেন। 2টি উট চলে গেল একটা গরিব লোকের,
ক্ষতি হলো না। সুতরাং এই সমস্যাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মদকে হারাম করে দিলেন। হে লোকেরা, মদ হারাম। প্রথমত আল জাহিলিয়াতে জামানায় জাহিলিয়াতে লোকেরা মদ পান করত, হরমত নাযিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, রাসূলকে বলতেন, হে আল্লাহর রাসূল, এই মদকে হারাম হয় না কেন? মদকে হারাম করা হচ্ছে না কেন? আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আনজিল ফীহি বায়ানান শাফিয়ান, হে আল্লাহ, তুমি এই মদ সম্পর্কে পরিষ্কার বিধান নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। কোরআনের এই আয়াত নাযিল হলো। আল্লাহ পাক কি বলছেন? হে নবী, তোমাকে লোকেরা বলছে, মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, মদের উপকারিতা অপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলো এই মদের মধ্যে অপকারিতাটার বেশি মাত্রা। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এতে উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা, কিন্তু মদ এবং জুয়ার যেটা অপকারিতা, তা উপকার চাইতে অনেক গুণে বেশি। কিছু সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, যখন ইয়ার অপকারিতাটা বেশি উপকারিতাটা কম, তাহলে না পান করাটাই ভালো। অনেক সাহাবা ছেড়ে দিলেন, অনেক সাহাবা বললেন, না ছাড়বো না, হারাম তো বলেনি। কোথায় হারাম বলেছে? হারাম তো বললো না, বললো যে আর উপকারিতাটা কম, অপকারিতাটা বেশি। এবার এই অবস্থায় এক দিবস আবু তালহার বাড়িতে নিমন্ত্রণ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার বাড়িতে আলী রাদিয়াল্লাহু আনহু নিমন্ত্রণ ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়িয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হয়ে। সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে তিনি পড়ছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন নাহনু না'বুদু মা তা'বুদুন। মাতাল হয়ে আছে, বুঝতে পারছেন না কি পড়ছি না পড়ছি। হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন নাহনু না'বুদু মা তা'বুদুন, আমরা তারই ইবাদত করি যার ইবাদত তোমরা করো। কথা পুতুল পূজা করি। কুফর না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দেখলেন, জমিনের বুকে মদকে হারাম না করলে পরে কোরআন বিকৃতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে মুমিনরা, হে মুসলমানেরা, শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, মদ, জুয়া এবং যে কাবা ঘরে তিনটি তীর রাখা হয় সেই তীর, এবং যেই জিনিসগুলোকে, যেই জানোয়ারগুলিকে পুত্রের আগে জবাই করা হয়, রিজসুল মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের আমল। ফাজতানিবু, সুতরাং তোমরা এটা থেকে দূরে থাকো। হারাম নাযিল হয়ে গেল। কোরআন আয়াত নাযিল হয়ে গেছে এইদিকে। ওইদিকে আপনার আব্দুর রহমান বিন আউফের বাড়িতে পার্টি চলছে। আব্দুর রহমান বিন আউফের বাড়িতে পার্টি চলছে। আবু তালহার বাড়িতে বাড়ি চলছে। তাতে কি আছেন? আবু তালহা আছেন, আবু উবাইদ বিন জাররাহ আছেন, উবাই ইবনে কাব আছেন, আবু দুজানা আছেন, সুহাইল ইবনে বাইজা আছেন। এরা সব খানা খেয়ে মদ পান করবে। এই অবস্থাতে আনাস বলছেন, আমি ছিলাম কুনতু সাকিয়াল কওমি। আনাস বলছেন যে আমি তাদেরকে মদ পান করার লোক ছিলাম। আমি মদ পান করাবো। খাওয়া খাওয়ার পর আমি পেপসি খাই না, পেপসি তো খাই, তো খানা খাওয়ার পরে মদ পান করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু গ্লাসে করে সব মদ দিবেন। আনাস বলছেন, আমরা বসেছিলাম, এমত অবস্থাতে মদিনার পথে একটা যেন আওয়াজ ভেসে আসছে, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত। হ্যাঁ লোকেরা শোনো, ওইদিকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে,
শরাবকে, মদকে হারাম করে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে আবু তালহা বলছেন, এ আনাস, একটু দেখতো বাবা, এই মদিনার বাইরে এত রাত্রি আওয়াজটা কিসের? আওয়াজটা কিসের? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বাড়ি থেকে বের হয়ে শুনলাম যে একজন লোক যেন মদিনার পথে জোর আওয়াজে বলছেন, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত। এই আয়াতটা পড়লাম, সে আয়াত নাযিল হয়ে গেছেন। আবু তালহা বললেন, কুম ইয়া আনাস ইলাল জিরার ফাকসিরহা। আনাস, উঠাও এবং আমার বাড়িতে যেই মদের ছিলিগুলো আছে, মদের পাত্রগুলো আছে, সবকে ভেঙে তছনছ করে দাও। অন্য রিওয়ায়াত আছে, কুম ইলাল জিরার ফাকসিরহা, উঠো এই বাড়িতে আমার মদের ভাটাগুলোর দিকে, মদের মোটকার দিকে, মদের হাঁড়িগুলোর দিকে সবকে ভেঙে চুরমার করে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক রিওয়ায়াত আছে, ফামা সাআদু ওয়ালা রাজিউ। যখন এই কথা শুনলেন, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, তখন কেউ প্রশ্ন করলো না যে কে হারাম করলো, কেন হারাম করলো, কি কারণে হারাম হলো, এটা তো ফায়দা আছে, তোমার অনেক মাল, এই মাল কিভাবে নষ্ট করবো, হারাম হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হারাম করে দিলেন ভাই আমার। সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই মদকে হারাম করেছেন। আর এই মদ খাওয়াকে আমরা জালসায়, ইসলামে, মাদ্রাসায়, মসজিদে আমরা বন্দনা করি। এগুলো এই কথা বলে বন্দনা হয় কোথায় থেকে? আমি কোনো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসেনি, আমাকে কেউ কোনো গায়ের মুসলিম শিখায়নি, এই সব কথা আমি শিখেছি মাদ্রাসাতে। সুতরাং এই মাদ্রাসাগুলি সমাজকে মদ মুক্ত করাতে বিরাট ভূমিকা রাখে। সুতরাং যারা মদ ছাড়াতে চাই না, তারা মাদ্রাসা বন্ধ করতে চায়, এবং যারা চায় মদ উঠে যাক, তারা যেন বেশি বেশি করে মাদ্রাসা খোলার জন্য সুযোগ দান করে দেয়। ভাই আমার, মদ যত খারাপ জিনিস, এই জন্য অনেক সাহাবায়ে কেরাম মদ পান করতেন না, জামানায়ে জাহেলিয়াতে মদ পান করতেন না। যেমন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জাদআন। আব্দুল্লাহ বিন জাদআন মদ পান করতেন না। কেন? আব্দুল্লাহ বিন জাদআন এক দিবস তার বন্ধু উমাইয়া বিন সালতের সাথে ছিলেন। মদ পান করার পরে উমাইয়া বিন সালতকে এক চড় লাগিয়ে দিয়েছেন জোর করে। উমাইয়া বিন সালতের চোখটা যেন শেষ হয়ে যাবে, কানা হয়ে যাবে। উমাইয়া বিন সালত কিছু বললেন না। সকাল যখন হলো, উমাইয়া বিন সালত তার চোখটাকে ঢেকে তার সামনে হাজির হচ্ছে। এবার আব্দুল্লাহ বিন জাদআন বলছে, ব্যাপারটা কি, তোর চোখ এরকম কেন? ভুলে গেলে তুমি যে রাত্রে আমাকে মেরেছিলে? বলছে, তাই নাকি? নাম তো তোমার বানানি। আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে রাত্রে মেরেছেন, আমার চোখের অবস্থা এই করেছেন, আপনি মিথ্যা কথা বলছেন। তাই নাকি? কেন? আমি তো কেন মানলাম? বলছে, আপনি মদ খেয়ে মাতাল হয়েছিলেন, আমাকে কোনো এক কথাই রাগিত হয়ে আমাকে লাগিয়ে দিয়েছেন চর, আমার চোখটা অন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাদআন বললেন, ওয়াল্লাহি লা আশরাবান্নাল খামরা বা'দ, আজকে থেকে আমি মদই খাবো না, আজকে থেকে আমি মদই খাবো না। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল কাইস ইবনে আসিম, তিনিও মদ পান করতেন না, অথচ হারাম হয়নি। কেন? মদের অপকারিতা হয়নি। আরেকজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আব্বাস ইবনে মিরদাস, ইনিও মদ পান করতেন না। মদ পান করতেন না জাফর বিন আবি তালিব, মদ পান করতেন না আদি বিন হাতিম, মদ পান করতেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মদ পান করতেন না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, অথচ মদ হারাম হয়নি। তারা ইচ্ছায় মদ পান করতেন না, কারণ মদের অপকারিতা, ক্ষতিটা অনেক বেশি, অনেক বেশি। ভাই আমার, আমরা মদ পান করি কেন? মদ পান আসে কোথা থেকে? মদ পানের সৃষ্টি করা থেকে হয়। অনেক লোক মদ পান করে বন্ধুদের কারণে, বন্ধুর কারণে। বন্ধু মদ পান করছে, এই কি খাচ্ছিস বে, একবার খানা, একবার খেয়ে তার দৃষ্টি বুঝতে পারবি কি খাচ্ছি আমি। তাই নাকি? হ্যাঁ তাই তো, লে না একবার। বন্ধু, এর বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর ইলা মান ইউখালিলুহু, প্রত্যেক মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয়। সুতরাং বন্ধু করতে হলে পরে আপনাকে দেখতে হবে, নির্ণয় করতে হবে আমি কাকে বন্ধু তৈরি করছি। এ কথা কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। এবং আল্লাহ বুখারী শরীফে হাদিসে বললেন, মাসালুল জালিসুস সালিহ কামাসালি হামিলিল মিসকি, সৎ বন্ধুর উদাহরণ তেমনি যেমনি কোন ব্যক্তি আতর বিক্রি করে, সেন্ট বিক্রি করে। আপনি যদি সেন্ট তার কাছ থেকে নাও কিনেন, তারপর আপনাকে ফ্রিতে একটা লাগাই দেবে।
ভালো বন্ধু যদি আপনি তাকে কিছু শিখতেও না পারেন, তার চরিত্র, কথাবার্তা, সমাজে থাকা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ও মাসালুল জালিসিস সালেহ কামাসালি নাফিখিল কির। এবং যদি আপনার বন্ধু খারাপ হয়, তাহলে আপনার বন্ধু, খারাপ বন্ধু উদাহরণ তেমনই, যেমনই কেউ মানে আগুনের ভাটাতে ফোঁক দেয়। আগুনের ভাটায় ফোঁক দিলে পারে ছোট ছোট আগুনগুলো উপরে যায়, আপনার কাপড় জ্বালিয়ে দেয়। সুতরাং আরবি ভাষার একটা কথা আছে, আস-সাহিবু সাহিব। সাহেব মানে হলো সাথী, আর সাহেব মানে হলো টানা। আস-সাহিবু সাহিবুন, আপনার সাথী আপনাকে টানে, আপনাকে টানে তার চরিত্রের দিকে, তার ভাষার দিকে, তার কালচারের দিকে, তার নিয়মের দিকে, তার ধর্মের দিকে, তার নিয়মের দিকে। সুতরাং আল্লাহ রাসূল আমাদেরকে এই বন্ধু তৈরি করার বা বন্ধু নিযুক্ত করার, বন্ধু নিয়ন্ত্রণ করা বা বন্ধু নিযুক্ত করার আমাদেরকে পদ্ধতি দিয়েছে। সুতরাং আমরা সেই পদ্ধতিতে যদি আমরা বন্ধু গ্রহণ করি, তাহলে আমাদের এই বিপদে পড়তে হবে না। অনেক লোক মদ পান করে কিসের জন্য? নিজের চিন্তা বিবাদ মাথায় ঘেরে পড়েছে, পথ পাচ্ছে না, মদ পান করে নিল, 2 ঘন্টা শুয়ে পড়লো, আতাল বাতাল বলল। আল্লাহ বলছেন, তোমার দুঃখ, ক্লানি, কষ্টর আমি দাওয়া, ঔষধ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি শান্তি চাও, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে পড়ো। কোরআনের পরিবর্তে তুমি মদকে খেয়ে তোমার অন্তরে শান্তি আনতে পারো না। সুতরাং কোরআন পড়তে হবে, তাহলে শান্তি আসবে। ভাই আমার, মদ পান করি আমরা কিসের কারণে? মদ যখন মানুষ পান করে নাই, তখন সেই ব্যক্তি জানোয়ারের মতো হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত গুনার জড়, উৎস। তারপরে তিনি বললেন, ইন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটি লোক ছিল বনু ইসরাঈলের যুগে, খুব আবেদ, খুব জাহেদ, আল্লাহওয়ালা লোক ছিল। এক বেশ্যা মহিলা দেখলো যে এই লোকটাকে পথভ্রষ্ট করতে হবে, তার একটা ছেলেকে, তার একটা দাসীকে বলল, যাও অমুক লোকটা রাস্তা দিয়ে অতিক্রম করবে, তাকে আমার কাছে ডেকে নিয়ে আসবে। এই বলে ডেকে নিয়ে আসবে, আপনাকে অমুক মহিলা ডাকছে, আপনাকে সাক্ষী হিসাবে একটা কথা বলবে তার জন্য। ভালো লোক যাচ্ছে, বলছে সাক্ষী হিসাবে, ঠিক আছে যাবো। চলে এলো সেই লোক। যেমনই সেই লোকটা দরজায় ঢুকলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। দেখলো যে সেই সেই ঘরে একটা সুন্দর মহিলা আছে, একটা ছোট্ট ছেলে আছে, আর সেই ঘরে মদ রাখা আছে। মহিলা কি বলছে যে আমি আপনাকে সাক্ষীর জন্য ডাকিনি, আপনাকে ডেকেছি 3টির মধ্যে কোন একটি কাজ করার জন্য। আপনি 3টির মধ্যে কোন একটি কাজ করলে আপনার মুক্তি আছে, না হলে আপনাকে এখানেই শেষ করে দেব। এবারে সে আবেদ চিন্তা করতে লাগলো যে আমি কোনটা গ্রহণ করব। সে মহিলা কি বলল, হয় আমার সাথে তুমি কুকর্ম করো, না হলে এই ছেলেটাকে হত্যা করো, আর না হলে তুমি মদ পান করো। এবার সে আবেদ চিন্তা করলো, ছি ছি, তোবা তোবা তোবা, আমি যদি জেনা করি, কালকে গিয়ে আমাকে সবাই বলে, আচ্ছা তুমি জেনা করেছিলা, বাহ বাহ, হ্যাঁ ফটো ছাড়বে, আজকে মিডিয়াতে যাবে, না না এই কাজ করবো না। ছেলেটাকে মারবো, না না না, একটা মাসুম ছেলেকে মারতে পারি। কি করি, এই মদটাই মনে হয় হালকা, এটা কি পান করে নি। লোকটা করলো কি, মদটা পান করলো। মদটা পান যখন করলো, মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে সে কুকর্ম করলো আর ছেলেটাকে হত্যা করলো। ওসমান বলছেন, ফাজতানিবুল খামরা, তোমরা সেই মদ থেকে বেঁচে থাকো। ফাল 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 খামরু উম্মুল খাবাইস। রাসূলুল্লাহ বললেন যে মান শারিবাল খামরা ওয়া কাআলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যেই ব্যক্তি মদ পান করে সেই ব্যক্তি তার মায়ের সাথে কুকর্ম করতে পারে, তার খালার সাথে কুকর্ম করতে পারে, তার চাচির সাথে সে কুকর্ম করতে পারে। সুতরাং মদ থেকে আমাদের বাঁচতে হবে। ভাই আমার, মানুষের মধ্যে 2টি শক্তি আছে, একটা হচ্ছে কুওয়া মালাকিয়া, একটা হচ্ছে কুওয়া বাহিমিয়া। কুওয়া মালাকিয়া মানে হচ্ছে মানুষের মধ্যে একটা শক্তি, ফেরেশতানুমা শক্তি।
ফেরেশতারা শুধুমাত্র ইবাদতই জানেন, শুধুমাত্র ইবাদত। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যেই কাজে আদেশ দেওয়া হয় তারা সেই কাজই করে, অন্য কাজ করে না। এটা হচ্ছে কুওয়া মালাকিয়া। ইনসান মানুষের মধ্যে ইবাদত করার একটা শক্তি আছে, এবং মানুষের মধ্যে একটা শক্তি আছে জানোয়ারের শক্তি। মানুষ যখন মদ পান করে তখন তার কুওয়াতে মালাকিয়া শেষ হয়ে যায়, অর্থাৎ সে আল্লাহকে বলে ভুলে যায়, তার মধ্যে চলে আসে জন্তুর শক্তি। সে জন্তুই পরিণত হয়ে যায়, জন্তুই পরিণত হয়ে যায়, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, বেঈমানি করে, আরো কাণ্ড করে, যা আমাদের সমাজে অশান্তি ঘটায়। ভাই আমার, এই মদ থেকে বাঁচতে হলে পারে আমাদের কি করতে হবে? মদ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রথম কথা হলো আপনাকে এই কথা নির্ণয় করতে হবে, এই মদ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি হারাম করেছেন, সুতরাং এই মদকে আমি খাবো না। আল্লাহ রাসূল হারাম করেছেন, যদি আমি খাই তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দেবেন না, সুতরাং আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুখালাফাত বা তার বিধানকে উল্লঙ্ঘন করব না। 2 নম্বর হলো আপনাকে সমাজে সৎ বন্ধু অবলম্বন করতে হবে। 3 নম্বর হলো এই যে সমাজে জালসা, খুতবা, ওয়াজ, নসিহত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীন ওয়ান নসিহা, আদ-দীন ওয়ান নসিহা, আদ-দীন ওয়ান নসিহা। কুল্লা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া কিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ রাসূল বললেন দিন হচ্ছে অপরকে সৎ কাজের আদেশ দেওয়ার নাম। সুতরাং ভাই আমার, আমরা সবাই নিজেই এই কাজ থেকে বেঁচে থাকবো, অপরকে সৎ কাজের আদেশ দেব। ও সমাজকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, ভাইকে, পরিবারকে, সমাজকে, দেশকে, দেশের জনগণকে, তাহলে আমরা এই মদ থেকে মুক্ত হতে পারবো। আর এই মদের জন্য কোনো শক্তি লাগবে না। এই লাগবে মাদ্রাসা, এই লাগবে মসজিদ, এই লাগবে খুতবা, এই লাগবে ওয়াজ, এই লাগবে জালসা, আর কিছুই লাগবে না। সুতরাং আমরাও চাইছি যে ইসলাম চাইছে যে পৃথিবীর বুক থেকে মদ মুছে যাক, হিরোইন মুছে যাক, অপিয়ন মুছে যাক, এই রিক্সি মুছে যাক। আজ মানুষেরা এই মদকে বিভিন্ন নাম দিয়ে এটাকে হালাল করার চেষ্টা করেছেন। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন ইন্নাহু কওমুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল খামরা ওয়া ইয়াসমুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ নবী বললেন এক সময় আসবে যে সময়টা আমার উম্মতেরা মদ পান করবে, মদ পান করবে, আর মদের বোতলে লিখে দেবে কি? অন্য নাম লিখে দিবে, রিক্সি, বিয়ার, হার্ড ড্রিঙ্ক, এইসব বিভিন্ন নাম লিখে দিবে, অথচ সে মদ। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আগে ইস্তাহিল্লুল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আমার উম্মতের এমন একটি দল থাকবে, কিছু লোক যারা জিনাকে হালাল মনে করে নেবে, রেশমের পশমের কাপড়কে হালাল মনে করে নেবে, মদকে হালাল মনে করে নেবে, এবং তারা গানা, ডিজে, বাজনাকে হালাল মনে করে নেবে। আল্লাহ যেন আমাদের সকলকে এইসব জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে পরকালে আমাদেরকে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা যে অভিযান ছেড়েছি, অভিযান চালাচ্ছি, এই অভিযান যেন সারা পৃথিবীতে পৌঁছে, আমাদের ভারত যেন মদ মুক্ত হয়ে যায়, নেশা মুক্ত হয়ে যায়। কোন মুসলিম আপনারা আজকে থেকে তওবা করুন যে আমরা আজ থেকে কোন বাড়িতে মদ খাবো না, সিগারেট খাবো না, জর্দা খাবো না, আমরা গুটখা খাবো না। ভাই আমার, আল্লাহ রাসূল বললেন লা দারারা ওয়ালা দিরার। আপনি মদ খাচ্ছেন, মদ খেয়ে আপনি সিগারেট খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, আপনি তামাকু খাচ্ছেন, তারপরে মসজিদে যাচ্ছেন, আল্লাহ নবী কি বললেন? লা দারারা ওয়ালা দিরার। তুমি নিজেকে কষ্ট পৌঁছাও না, নিজেকে কষ্ট পৌঁছাও না, নিজের ক্ষতি গ্রহণ করো না। আপনি তামাকু খেয়ে, বিড়ি খেয়ে ক্যান্সার, আপনার ব্লাড ক্যান্সার, আপনার শরীর ক্যান্সার এই তামাকের দ্বারা হয়, বিড়ির দ্বারা হয়। আপনি নিজেকে নোকসান পৌঁছালেন, নিজেকে আপনি কষ্ট দিলেন। ওয়ালা দিরার, অন্যকে কষ্টে পৌঁছাও না। আপনি মসজিদে গেলেন, আপনার পাশে দাঁড়া যায় না। রাসূলুল্লাহ কি বললেন? মান আকরা সাওমা ওয়াল বাসাল ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। কেউ যদি পেঁয়াজ খায়, রসুন খায়, সে যেন মসজিদে না আসে। কেন মসজিদে না আসে? কেন? ফাইনাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা তাআদ্দা মিনহু বানু আদম। আল্লাহ রাসূল বললেন যে হে লোকেরা, তোমরা রসুন খেয়ে, পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না, কারণ ফেরেশতারা তোমাদের মুখের দুর্গন্ধ থেকে কষ্ট পায়, যেমন মানুষ কষ্ট পায়। আপনি তামাক খেয়ে মসজিদে গেলেন, মসজিদে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসছে,
একটু মানুষ কষ্ট পাচ্ছে, ফেরেশতারা কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বললেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো প্রকৃতপক্ষে সেই যার কথা দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা কেউ কষ্ট না পায়। আপনি তো কষ্ট দিচ্ছেন, আপনি কষ্ট দিচ্ছেন। সব চাইতে দুঃখের কথা হলো এই, অনেক মুসল্লি তামুককে পকেটে করে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আবার তামাকু আরম্ভ করে। মসজিদেই লজ্জা লাগে না সেই মুসলমানকে, ভয়ও লাগে না আল্লাহর দরবারে, সে আল্লাহর ভয়ও পায় না যে আমি কোন জায়গাতে বসে আছি। সুবহানাল্লাহ, সবচাইতে পবিত্র স্থান আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুহা আসওয়াকুহা। আল্লাহর কাছে সব চাইতে প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ, এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সুতরাং মসজিদের সম্মান আমাদের রক্ষা করতে হবে। আমরা সবাই তওবা করছি, হে আল্লাহ, আমরা অনেকেই ভুল করেছি, অনেক পরিবার, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক বাবা, অনেক ভাই ভুল করেছি। আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা সবাই তওবা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করো, এই আমাদেরকে নেশাদ্রব্য জিনিস থেকে বাঁচার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র পাক ও পুত মুমিন হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালে শান্তি দান করো। হে আল্লাহ, যেই পৃথিবীতে আমরা বসবাস করি সেই পৃথিবীতে আল্লাহ তুমি আকাশ থেকে তোমার রহমত নাযিল করো, শান্তি নাযিল করো। হে আল্লাহ, যে কষ্টে, যে দুঃখে আজ মানুষ জীবন যাপন করছে, সে দুঃখ, কষ্ট, গ্লানি আল্লাহ দূর করো। আল্লাহ, আমাদেরকে ইহকালে পরকালে শান্তিময় জিন্দেগি দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।